Rajya Sabha member from the Trinamool Congress, Sushmita Dev, on Tuesday shared pictures of motorcycles with Uttar Pradesh registration brought to Tripura. According to sources, several such motorcycles have already been brought to the state and are parked at the Bhagat Singh Yuva Avas and in the premises of the BJP state office in Agartala. Addressing a press conference, Dev claimed that the bikes belong to the Bharatiya Janata Party and questioned the Saffron Party's intention behind the move. She also lamented the lack of education infrastructure and law and order situation in the state. The Rajya Sabha MP also wrote to the Tripura Director General of Police Amitav Ranjan to investigate the matter. এই বাইকগুলো যদি ত্রিপুরা রাজ্যের মাঠে নামে ত্রিপুরা রাজ্যের ল এন্ড অর্ডার সিচুয়েশন কি হবে ত্রিপুরা রাজ্যের ল এন্ড অর্ডার সিচুয়েশন কি হবে এটা আমরা পত্রপত্রিকাতেই দেখতে পেরেছি আজকে লজ্জার ব্যাপার যে ত্রিপুরা স্টেটের নাম যখন সমস্ত ভারতবর্ষতে নিতে হয় তখন পলিটিক্যাল ভায়োলেন্সের কথা বলতে হয় আমি ডিজি পুলিশকে বলছি আমি ডিজি পুলিশকে রিকোয়েস্ট করছি যে এইগুলা মোটরসাইকেল শত শত মোটরসাইকেল উত্তরপ্রদেশের রেজিস্ট্রেশনের মাধ্যমে কেন ত্রিপুরা রাজ্যতে ইলেকশন বিধানসভা নির্বাচনের 5 মাস আগে আনা হচ্ছে এটা ইনভেস্টিগেশন করা হোক কারণ বিজেপি ট্র্যাক রেকর্ড এবং বাইক ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি বিগত 3-4 বছরে ওরা শুধু সন্ত্রাসের মাধ্যমে প্রত্যেকটা নির্বাচনে ভোট নিয়েছে সো আই হোপ দ্যাট ডিজি পুলিশ উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন এন্ড আমি বলতে চাই যে ত্রিপুরা রাজ্যের শিক্ষা মন্ত্রীকে আমি ধিক্কার জানাচ্ছি আচ্ছা ত্রিপুরা রাজ্যের শিক্ষা মন্ত্রীকে আমি ধিক্কার জানাচ্ছি যে আপনি যে অবস্থানে নিয়ে গেছেন ত্রিপুরা রাজ্যের শিক্ষার ব্যবস্থাকে এটা আমি মনে করি ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইন দ্য কান্ট্রি একটা স্টেটে যদি সঠিকভাবে শিক্ষা আমরা দিতে পারি না চাকরি আমরা দিতে পারি না সেই ভারতীয় জনতা পার্টি আজকে নতুন প্রজন্মকে বাইক কেন দিচ্ছে Don't forget to like, share and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.